আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আজকে একটু বেশি কথা বলছি আর মাথাটাও ধরে রয়েছে, লেগে ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে, তো কিছু মনে করবেন না প্লিজ। আর শুরুতেই বলি, যারা আমার ভিডিওটা ক্লিক করবেন দেখার জন্য প্লিজ সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকে লাইক দিতে ভুলে যান, আর যারা বন্ধু হন প্লিজ তারা আমার লাইভে যুক্ত হবেন। আর আমার ভিডিওটি স্কিপ না করে, আমার না কারো ভিডিওই কেউ স্কিপ করে দেখবেন না, এটা একদম আপনাদের কাছে প্লিজ অনুরোধ করতেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমার ওয়াচ টাইমের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব কষ্ট হয় একটা ফোন দিয়ে সবাইরে সময় দেওয়া, নিজে লাইভ করা, ভিডিও করা। তো আজকে আমার রুটিটি বেশি সুন্দর হয় না, কারণ ওই যে আটাটা যখন সিদ্ধ করছি একটু শক্ত হয়ে গেছে, এর জন্য বেলতেও আমার কষ্ট হয়েছে, এর জন্য গাল বেহা, মুখ বেহা, ঠ্যাং বেহা হয়েছে। তো কিছু মনে করবেন না, বাঁকা হইলে সমস্যা নেই, খাওয়া তো যাবে। দেখেন ছোট্ট বাবা উঠে গেছে, এটি সকালের ভিডিওই, নাস্তা বানাইতে বানাইতে। তো রাত্রে আপনাদের ভাইয়া শাক নিয়ে আসছিল, শাকটির ভিতরে এত পরিমাণে বালি, এর জন্য আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক আমার বরাবরই খুব পছন্দ। আর এভাবে যদি একটু হিসাব করে চলা যায় তাহলে কিন্তু টাকা জমানো সম্ভব। তো আমি টাকাটা যে কোনো ব্যক্তিগত কারণে টাকাটা আপনাদেরকে দেখাচ্ছি না, কিছু কারণ আছে না দেখানোর। তা আমি কিছু টাকা জমাইছি, প্রায় 2000 টাকার মতো হবে, সেটা আপনাদের কাছে সামনে উপস্থাপন করলাম না। তো এই যে কীভাবে জমাইছি সেটাও বলি। আপনাদের ভাইয়া অতটা বেশি বাসায় খাওয়া দাওয়া করে না, তো যখন স্কুলে যায় উনি আমার টাকা দেয়, 100 টাকা, 50 টাকা এইভাবে দেয়। আর যাওয়ার সময় তো মেয়েরে নিজেই নিয়ে যায় গাড়ি দিয়া, আর আসার সময় আমি আর গাড়িতে উঠি না। মায়েরা বোধহয় এরকমই হয়, একটু টাকা জমানোর চেষ্টা করে, সেটা ভবিষ্যতে বাচ্চাদের ভবিষ্যতের জন্য, বা ছোট ছোট বাচ্চা আছে যেহেতু, আল্লাহ না করুক কখনো অসুস্থ হয়ে গেলে হকাল তখন কোথায় টাকা পাবে, কার কাছে হাত পাততে হবে, এর জন্য। তাই আমি এইভাবে টাকা জমে জমে রাইখা নিজে খরচ করতাম না। তো ওই যে আপনাদের ভাইয়াই ডিম নিয়ে আসে, 1 ঝুড়ি করে ডিম নিয়ে আসে 30টা, আর শাকগুলো একটু সস্তা। তো ওই কী করে 2টা ডিম, যদি মানুষ 5 জন 5টা ডিম ভাজতে গেলে একবেলায় শেষ। আর 2টা ডিম দিয়ে আমি একটা দিন কিভাবে পার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা মেয়েরা একটু হিসাব করে যদি না চলি তাহলে কখনোই টাকা জমাইতে পারবো না। আবারও বলতেছি, টাকাগুলো আপনাদেরকে দেখাচ্ছি না আমি যে কোনো ব্যক্তিগত কারণে, কারণ ভিডিওগুলো শুধু আপনারা দেখেন তা না, আমার ফ্যামিলির বা আমার আত্মীয় স্বজন যারা পরিচিত আছে সবাই দেখে। তো এর জন্যই দেখাইলাম, না আপনারা কেউ কিছু ভাববেন না। তো এইভাবে আমি 2000 টাকা জমাইছি, আর এই মাসে আমার টাকার খুব প্রয়োজন, কারণ আপনারা তো জানেন আমরা মধ্যবিত্ত, আর আপনার ভাইয়ের একা ইনকামের টাকা আমার পুরো সংসারটা চলে, বাচ্চার পড়াশোনা, ওষুধ সব কিছুই চলে। এর জন্য যদি একটু কষ্ট করে চলে, যদি যেটাকে বলে একটু কিপটামি করলে একটু টাকা রাখা যায়, তো একবারে তো আর আল্লাহ না খাওয়াই রাখে না। আর শাকটা বরাবরই আমার খুব পছন্দ। কালকে লাল শাক, আজকে আনছে সবুজ শাক। শাকগুলো না অনেক সুন্দর ছিল, তা আমি শাকগুলো ভেজে নিচ্ছি। আর বাচ্চারা যেহেতু ডিম পছন্দ করে, ওদের জন্য আমি ডিম রান্না করব। তা আমার একটা দিন চলে যাব, তাইলে আর আমার কোনো কিছু কিনা লাগতেছে না, সব বাসায় আছে মোটামুটি। তো এইভাবেই আপনারা যদি চলেন, একটু স্কুলে যাওয়ার সময় একটু হাইটা যান, কারণ বাসায় সারাক্ষণ কাজ করা পরে হাঁটা হয় না, এক্সট্রাভাবে সময় নিয়ে আমরা হাঁটতে পারি না। হাঁটাও হইলো শরীরটারও উপকার। আবার এই যে শাকের দাম একটু কম আছে, শাকটা আনছি, শাকটা স্বাস্থ্যের জন্যও ভালো, বা যাদের ওয়াশরুম করতে সমস্যা, টয়লেট করতে সমস্যা হয়, তারা শাক সবজি সবসময় খাবেন, তাহলে টয়লেট ক্লিয়ার থাকলে শরীর কিন্তু ভালো থাকে।
এই যে এখন ঘর ঘর মানুষের পাইলসের সমস্যা থাকে, এগুলো আর থাকবে না। সব সময় শাকসবজি খাবেন। এই যে আমি 2টা ডিমই আজকে রান্না করব। আর যদি আলাদা করে একটা ডিম সিদ্ধ করে ভুনা করতে যাই তাহলে আমার 5টা ডিম লাগবে, এক বেলায় শেষ। আর এটা দিয়ে কিন্তু আমার 2 বেলাই হচ্ছে। সকালে তো সবাই রুটি মানে চা রুটি খায়, দেখেন আমি কিভাবে 2টা ডিম দিয়ে আমি একটা দিন পার করি। কি করব, একটু হিসাব করে তো চলতেই হবে। আমাকে তো দেওয়ার মতো কেউই নাই। আমার যা আছে তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর যারা আমার লাইভে যুক্ত থাকেন আসেন প্লিজ, আমিও আপনাদেরকে আমার উপরে ভরসা রাখবেন, আপনাদেরকে আমি সময় বেগ দেব। আর আমার লাইভে আইসা অন্তত 1টা ঘন্টা করে হলে আমাকে দিয়ে যাবেন। আর যারা আমার বন্ধু আছেন, আমার ভিডিওগুলো যারা দেখেন সবাইরে বলতে আসছি প্লিজ, আপনাদের মানে ভিডিও আল্লাহর রহমতে অনেক বন্ধু অনেক সাবস্ক্রাইব, কিন্তু আমার অতটা না। আমাকে প্লিজ আপনারা 1 ঘন্টা করে সময় দিন, আমি আপনাদের 2টা করে লং ভিডিও দেখে দেব। এমনিতেই তো ভিডিও দেখি, যদি আলাদাভাবে আমাকে লাইভে সময় দেন তাহলে আমি আপনাদের ভিডিওগুলা দেখব, দেখে দিব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার লাইভে আপনারা যুক্ত হবেন, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন। আর আমার ভিডিও ছাড়িয়ে আপনারা কেউ প্লিজ স্কিপ করবেন না। আজকেও 8 মিনিটের ভিডিওটা ছাড়তে আসি। কথা বলতে বলতে আমার রান্না শেষ। দেখেন ডিমটা কীরকম হয়েছে। আজকে আমি গাছের ধইন্যাপাতা 2টা আইনা পরে চিরা ডিমে দিছি। তো ভাতটা দেখালাম না, ভাতটা একটা ফোন দিয়ে সব কিছু করা লাগে। ভাতটা এখনও চুলাই আছে। বিকালে কিন্তু ঝুম বৃষ্টি পড়তে আসছে, দেখেন বাহিরে কি পরিমাণে যে বৃষ্টি পড়তে আসছে। ওই লেকটার দিকে তাকাইলে বোঝা যায় বৃষ্টির পরিমাণ কতটা। আজকে বাতাস নাই কিন্তু বৃষ্টি আছে। এই যে বাসার কাজ, ঘরের বাইরের সব কিছুর কাজ করতে করতে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার মনে হয় সবাইরই আমার মতো সেম অবস্থা, সবাইরে আল্লাহ সুস্থ রাখুক। আর প্লিজ সবাই সবার পাশে থাকবেন। কারো লাইভে আইসা 10 মিনিট থাকার পর বলবেন না যে চইলা যাই, কাজ আছে বলে তারপরে তারা অন্য লাইভে চইলা যায়, অন্য আরেকজনকে যায় সময় দেয়। যদি যাওয়ারই থাকে, আমার কোনো অন্যায় অপরাধ থাকলে বলে যাবেন যে আপনার অন্যায় হয়েছে, এর জন্য আপনার লাইফ থেকে বের হয়ে যাচ্ছি। আর দেখেন আমার গাছে কি সুন্দর ফুল ফোটে, কিন্তু আমার বাসায় যে 2 হাত পা আলা 4টা মানে 4টা হাত পা আছে, একটা যে ফুল থাকে আমার এই ছোট্ট ফুলটাই আমার গাছের ফুলগুলো সব ছিঁড়ে ফেলে প্রতিটা দিন। দেখেন কিভাবে ছিঁড়ে হাতের ভিতরে নিচ্ছে, ওই যে ছিঁড়তে আছে দেখেন ছোট ছোট হাত দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি, ভিডিও মানে ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।